আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ধারাবাহিকতায় সংক্ষিপ্তভাবে এশারের নামাজ সম্পর্কে আলোচনা শুনব। এশারের নামাজের সময়সূচি মাগরিবের ওক্ত শেষ হয়ে যাওয়ার পর ১ ঘন্টা সোয়া ১ ঘন্টা পর থেকে এশারের নামাজের ওক্ত শুরু হয় এবং এটা সুবে সাদেক পর্যন্ত বাকি থাকে। এশারের নামাজের ৩ টা ওক্ত, একটা হলো উত্তম মানে আগে পড়ে নেওয়া, একটা আওসাত মধ্যম সময়ে পড়া, আর একটা হলো মাকরু আদায় হবে কিন্তু মাকরু হয়ে যাবে। এই জন্য এশারের নামাজ ওক্ত হওয়ার পরেই মানে যত তাড়াতাড়ি সম্ভব পড়ে নেওয়া। তারপরে যদি কেউ ১২টা ১১টায় ১০টায় পড়ে সেটাও জায়েজ আছে। তারপরে যদি ১২টার পরে পড়ে সেটা জায়েজ আছে, তবে প্রয়োজন ছাড়া এরকমভাবে পড়লে বা করলে মাকরু হবে। এশারের নামাজের রাকাত সংখ্যা, এশারের নামাজ মোট ৯ রাকাত। ৪ রাকাত হলো ফরজ, আর ২ রাকাত সুন্নতে মুআক্কাদা, ৩ রাকাত বেতের। তাহলে ৯ রাকাত, ৪ রাকাত ফরজ, তারপর ২ রাকাত সুন্নতে মুআক্কাদা, এই ৬ রাকাত, আর ৩ রাকাত বেতের। এই মোট এশারের নামাজ হলো ৯ রাকাত। তবে কেউ যদি নফল নামাজ এশারের পরে পড়তে চায়, যত রাকাত ইচ্ছা সে এখানে যোগ করতে পারবে। অনেকে বলে থাকেন যে বেতরে নামাজ একবার পড়ে ফেললে আর নফল নামাজ পড়া যায় না, তাহাজ্জুদ পড়া যায় না। এটা ভুল কথা, এটা ভিত্তিহীন কথা। বেতরে নামাজ পড়ার পরেও যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ পড়ে বা নফল নামাজ পড়ে, তাতে কোনো সমস্যা নেই। তবে যে ব্যক্তি প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ পড়ে, তার জন্য তাহাজ্জুদের পরে বেতরের নামাজটা পড়া উত্তম। নচেৎ যে উঠতে পারবে কি পারবে না, এক্ষেত্রে বেতরের নামাজ আগেই পড়ে বেতরের নামাজের আগে এই তাহাজ্জুদ বা নফল নামাজ পড়া উচিত। আর যদি কেউ বেতরের নামাজ পড়ে ফেলে তারপরেও তাহাজ্জুদ বা নফল নামাজ পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। একটা মাসআলা, লাইট বন্ধ করে নামাজ পড়া যদি মাকরুহ, মাকরুহ তখন হবে না যখন মানুষ কাতার সোজা আছে বা এই বিভিন্ন সমস্যা না হয়, সেজদার স্থান মানে দেখতে তেমন একটা সমস্যা না হয়, লাইট বন্ধ করে নামাজ পড়া জায়েজ আছে। তবে উত্তম হলো লাইট জ্বালিয়ে রাখা, কিছু আলো রাখা, যাতে মানুষ কাতার সোজা করতে পারে, সেজদার স্থানটা দেখতে পারে, ক্ষতিকর কোনো বস্তু আছে কিনা এগুলো দেখতে পারে। সেই হিসাবে লাইটটা জ্বালিয়ে রাখা বা কিছু আলো রাখা উচিত। এশারের নামাজ একটু বিলম্ব পড়া, একটু বেশি বিলম্ব করা উচিত নয়। এশারের নামাজের আগে আল্লাহ রসুল বলেন, কান একরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা। আল্লাহ রসুল এশারের নামাজের পূর্বে ঘুমানো অপছন্দ করতেন, আবার এশারের নামাজের পরে দুনিয়াবি কথাবার্তা বলে সময় নষ্ট করা খুবই অপছন্দ করতেন। এশারের নামাজের পূর্বে ঘুমানো, এশারের নামাজের পরে দুনিয়াবি কথা বলে গল্পগুজব করে সময় নষ্ট করা আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। মুনাফিকদের জন্য এশা এবং ফজরের নামাজ পড়া খুব কঠিন, কারণ এশা এবং ফজরের নামাজ অলসতা এসে যায়, হ্যাঁ, লম্বা সময় থাকে। মুনাফিকদের জন্য এশা এবং ফজরের নামাজ পড়া অনেক কঠিন। এই জন্য এশা এবং ফজরের সওয়াবও বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা ফিল মাসজিদ জামাআতিন 40 লাইলাতান লা তাফুতুহু রাকআতাল উলা মিন সালাতিল ইশা কাতাবাল্লাহু লাহু বিহা ইতকাম মিনান নার। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি মসজিদে জামাতের সাথে 40 দিন এমনভাবে ইশারের নামাজ আদায় করে যে প্রথম রাকাত ছুটে না, তাকবীরওয়ালা পর্যন্ত তার ছুটে না, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা, মুক্তির গ্যারান্টি এটা লিখে দেন। 40 দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি মসজিদে জামাতের সাথে এশারের নামাজ আদায় করে, আল্লাহ পাক অবশ্যই তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তাছাড়া এশা এবং ফজরের নামাজ, প্রত্যেক নামাজের সময়, বিশেষ করে এশা এবং ফজরের নামাজের সময় যখন মসজিদে যায়, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, এরা আমার মেহমান, জান্নাতি মেহমান, এদের জন্য তোমরা জান্নাতীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করো। এশার নামাজের ফজিলত অনেক বেশি। এশার নামাজের কেরাত আওসাতে মুফাসসাল, মানে ফরজ নামাজের কেরাত, অর্থাৎ সূরা বাইগিনা থেকে, সূরা তারিক থেকে সূরা বাইগিনা, তবে প্রয়োজন মাফিক যে কোনো সময় যে কোনো কেরাত পড়া যাবে। নিয়ত যে আমি এশারে 4 রাকাত ফরজ ইমামের পিছে পড়ছি, আল্লাহু আকবার। তারপরে আমি এশারে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ছি, আল্লাহু আকবার। আমি 3 রাকাত বেতরে নামাজ পড়ছি,
আল্লাহু আকবার এইভাবে নিয়ত করে এশারের নামাজ আদায় করা। আমিন।